রাস্তা দেখতে পাচ্ছেন, এই যে বাস টাস ভেঙে পড়ে রয়েছে, আমাদেরকে সরিয়ে যেতে হচ্ছে। দেখুন এইরকম জানা যদি থাকতো আমরা অবশ্যই আসতাম না। এইভাবে ঘুরে 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 এইভাবে করে নামতে হচ্ছে। দেখুন সকালটা শুরু হয়েছিল কাঞ্চনজঙ্ঘার সোনালী ছোঁয়ায়। প্রকৃতি যেন নিজেই পথ দেখিয়ে বলেছিল, চলো আজ এক নতুন যাত্রা শুরু করি। দার্জিলিং থেকে কালিম্পং এর পথে, যেখানে প্রতিটি বাকি অপেক্ষা করছে নতুন গল্প। হর হর মহাদেব। গুড মর্নিং। আজকে সকাল মর্নিংয়ে কাঞ্চনজঙ্ঘার ভিউটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। খুবই সুন্দর ক্লিয়ার ওয়েদার, যে আমরা যেখানে থাকছি সেখান থেকে একদমই কাছাকাছি, মানে 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 আমরা যেখানে থাকছি সেখান থেকে পুরো ভিউটাই ক্লিয়ার আসছে। খুবই সুন্দর ভিউ, খুবই সুন্দর ভিউ। মানে হাওয়া তো দিচ্ছে, তারপরে আকাশ পুরোটাই ক্লিয়ার। তো আপনাদের দেখাচ্ছি, চলুন কাঞ্চনজঙ্ঘার ভিউ। রাস্তাঘাটে ওই যে গাড়িটা, সাদা গাড়িটা নেমে যাচ্ছে ওদিক দিয়ে রক গার্ডেনের রাস্তা। রক গার্ডেন যেতে হলে আমার মধ্যে 4 চাকা নিয়ে যাওয়াই বেটার, আর খুব কনফিডেন্ট না থাকলে স্কুটি বাইক এগুলো না নেওয়াই উচিত। এই দেখুন রাস্তা, এইরকমভাবে ঘুরে 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 আপনাদের রাস্তাগুলো দেখতে পাচ্ছেন তো, এইভাবে করে রক গার্ডেনের দিকে নামতে হবে। এখান থেকে ডাইরেক্ট কাঞ্চনজঙ্ঘার ভিউ। পৃথিবীর তৃতীয় সর্বোচ্চ শৃঙ্গ। আজকের দিনের জন্য আমরা ঠিক করেছিলাম যে আমরা দার্জিলিং থেকে শিলিগুড়ি ফিরে যাব। তবে সরাসরি না গিয়ে আমরা ঠিক করেছিলাম লামাহাটা ঘুরে শিলিগুড়ি যাব। সেই অনুযায়ী সকালে আমরা লামাহাটার উদ্দেশ্যে রওনা হই। দার্জিলিং শহরের বিশাল জ্যাম পেরিয়ে আমরা এগিয়ে চলি স্কুটি নিয়ে টুদেক ফরেস্টের মাঝখান দিয়ে, এক অদ্ভুত আর শান্ত সবুজ পরিবেশে। চারপাশে শুধুই পাহাড়, ঘন জঙ্গল আর মাঝে মাঝে দূর থেকে ভেসে আসা পাখির ডাক। প্রকৃতি যেন নিজেই আমাদের স্বাগত জানাচ্ছিল। তিস্তা এখান থেকে প্রায় 21 কিলোমিটার। আমরা ঠিক ফরেস্টের রাস্তা হয়ে বেরোচ্ছি। দেখুন রাস্তা 6 মাইল বাজার মার্কেট এরিয়া, তার উপর দিয়ে যাচ্ছি। এতক্ষণ তুগদা ফরেস্টের উপর দিয়ে ছিলাম। প্রায় এখান থেকে 18 কিলোমিটার। আমরা পুরো ফরেস্ট এরিয়াতে বেরোচ্ছি। লামাহাটা দার্জিলিং থেকে প্রায় 23 কিলোমিটার দূরে একটি ছোট্ট আর সুন্দর পাহাড়ি গ্রাম। এখানে চারপাশে শুধু সবুজ গাছ, পাইন ট্রি আর পাহাড়ে ঢাকা রাস্তা। খুবই শান্ত একটি জায়গা। যারা শহরের কোলাহল থেকে দূরে একটু শান্তি খুঁজছেন তাদের জন্য লামাহাটা একদম পারফেক্ট জায়গা। এখানে একটা বাগান আছে যার নাম লামাহাটা ইকো গার্ডেন। এই বাগানে অনেক রকমের ফুল গাছ আর বসার জায়গা আছে। পাহাড়ের উপরে বসে ঠান্ডা হাওয়া খেতে খেতে আপনি পুরো উপত্যকার দৃশ্য উপভোগ করতে পারবেন। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা পাহাড়ও দেখা যায় যদি আবহাওয়া পরিষ্কার থাকে তবেই। লামাহাটা ঘুরে মনে হলো প্রকৃতির মাঝে আসল শান্তিটাই লুকিয়ে আছে। লামাহাটা পার্ক এরিয়াতে এসেছি। তো এবার আমরা এগিয়ে যাচ্ছি ভিউ পয়েন্টের দিকে।
এখন আমরা লামাহাটা ফরেস্টের ওপর দিকে একটা লেক আছে বলছে, আমরা ওই লেকের দিকে যাওয়ার চেষ্টা করছি। উপরে লেকটা বলছে প্রায় 40 মিনিট ওপরে যেতে হবে। সময় আমাদের হাতে নেই এখন অ্যাকচুয়ালি, এতটা সময় আমাদের হাতে নেই। তো ওটা ন্যাচারাল লেক, যেমন ন্যাচারাল হয়। আর লেকটা বলছে সেরকম কিছু বড়ও না, নর্মালি ওই লেকটা দেখার জন্য 40 মিনিট ওপরে যাওয়া কোনো মানে হয় না। এটা হচ্ছে আপনাদের হাতে সময় থাকে দেন অবশ্যই ট্রাই করুন, প্রায় 40 মিনিটস উপরে চড়তে হবে। কিন্তু পাইন ফরেস্টটা খুব সুন্দর। এটাই নর্মালি ছোট লেক দেখার জন্য অত উপরে যাওয়া মনে হয় না উচিত হবে, কিন্তু পাইন ফরেস্টটা আপনারা ঘুরে দেখতেই পারেন, খুব সুন্দর পাইন ফরেস্ট। লামাহাটা হয়ে এবার তো আমরা লামাহাটা ভিউ পয়েন্টটা দেখে এবার বেরিয়ে যাচ্ছি কালিম্পংয়ের উদ্দেশ্যে। রাস্তায় যা যা ভিউ থাকবে আপনাদের দেখানোর চেষ্টা করব। আমরা লামাহাটার থেকে বেরিয়ে পড়েছি তিস্তা ভিউ পয়েন্ট দেখার জন্যে। বাই বাই লামাহাটা। দেখুন একদম স্টিপ, পুরো নিচে, খুব সাবধানে আপনাদেরকে নামতে হবে। আর এই যায় জঙ্গলি কুকুর থেকে খুব সাবধান। ওই এখানে জঙ্গলি কুকুর থেকে খুব সাবধান, যখন তখন কেটে দিতে পারে। পুরো স্টিপ। আমরা ঠিক করেছিলাম যে লামাহাটা দেখে আমরা সোজা শিলিগুড়ি ফিরে যাব, কিন্তু কে জানে হঠাৎ কি যে হলো আমাদের। রাস্তার মাঝে আমাদের মনে হলো না কালিম্পং একবার ঘুরে যায়, তাই আমরা রুট একটু বদলে এগিয়ে চলি কালিম্পং এর দিকে। পাহাড়ি রাস্তা, মোড় ঘুরে ঘুরে প্রকৃতির অপার সৌন্দর্যের মাঝে চলতে থাকি আমরা। আমাদের মূল উদ্দেশ্য ছিল তিস্তা ভিউ পয়েন্টটা দেখার। তিস্তা নদী পাহাড় ঘেঁষে কেমন বয়ে চলেছে সেটা একবার চোখে দেখার খুবই ইচ্ছে ছিল, তাই আমাদের প্রথম ডেস্টিনেশন আমরা তিস্তার উদ্দেশ্যে রওনা দিই। তিনজনের চা বাগানের উদ্দেশ্যে। এটা তিস্তা যাওয়ার পথেই পড়ে। তিনচুলে দেখে আমাদেরকে আবার তিস্তা দিকে এগোতে হবে, তিস্তা ভিউ পয়েন্টের দিকে। তো তার আগে আমরা তিনচুলেটা দেখে নিচ্ছি, তিনচুলেটা দেখে তারপর আমরা তিস্তার উদ্দেশ্যে যাব। তারপর ওখান থেকে কালিম্পং বেরাবো। এবার কালিম্পং যাওয়ার পথে যা যা ভিউ করবে আপনাদেরকে দেখাতে যাব। তিস্তা যাওয়ার আগে রাস্তায় আমাদের চোখে পড়ে তিনচুলে ভিউ পয়েন্ট। তো আমরা তিনচুলে ভিউ পয়েন্টের উদ্দেশ্যে রওনা হই। তিনচুলে একদম শান্ত একটা জায়গা, এখান থেকে চারপাশে যতদূর চোখ যাচ্ছিল শুধু চা বাগান আর চা বাগান। यही तीनचूला है। यहाँ क्या है देखने के लिए? हाँ? कुछ नहीं है देखने के लिए। तो यहाँ क्यों आते हैं लोग? আমরা যখন তিনচুলে ভিউ পয়েন্টে পৌঁছাই তখন বুঝতে পারি এখানে তেমন কিছুই দেখার নেই। এটা একটা পাহাড়ি গ্রাম, খুবই শান্ত একটি জায়গা, চা বাগান, কিছু পাইন ফরেস্ট, আর কিছুই নেই। তাই আমরা ঠিক করি এবার তিস্তা ভিউ পয়েন্টের দিকে এগাবো, কিন্তু তখনই শুরু হয় আমাদের আসল অ্যাডভেঞ্চার। আমরা ভুল করে অফবিটের একটা রাস্তা ধরে ফেলি, একটা অজানা রাস্তা, যেটা আমাদের কাছে ডেথ রোডের মতো মনে হচ্ছিল। রাস্তাটা ছিল একেবারে ফাঁকা, চারদিকে ঘন জঙ্গল আর বহু দূর পর্যন্ত কোনো মানুষজনের চিহ্ন নেই। রাস্তা এতটাই ভাঙা আর সরু ছিল যে স্কুটি চালানো খুবই বিপজ্জনক হয়ে উঠেছিল আমাদের জন্য। মনে হচ্ছিল আমরা যেন হারিয়ে গেছি, পেছনে ফেরার উপায়ও নেই,
সামনে যাওয়ার সাহসও ফুরিয়ে আসছিল। একটা বাঘ ঘুরতে ঘুরতে মনে হচ্ছিল রাস্তাটা বুঝি আর শেষই হবে না, কিন্তু তবু আমরা সাহস হারাইনি। আস্তে আস্তে ধীরে ধীরে সেই রিস্কি রাস্তাটা পেরিয়ে আমরা মূল পথের দিকে এগিয়ে যাচ্ছিলাম। এই অভিজ্ঞতাটা আমাদের শিখিয়েছিল পাহাড়ে চলতে গেলে সবসময় সাবধানে থাকতে হয়, আর গুগল ম্যাপ সবসময় ঠিক পথ দেখায় না। আমাদের একটা ভুল মানুষের কোথায় নিয়ে যেতে পারে। এই দেখুন, আমরা এই রাস্তা হয়ে এই যে পুরো রোড, পুরো 18 কিলোমিটার রাস্তা আমাদের এইভাবে ঘুরে নামতে হবে। ভাবলাম কিছুখানি যেতে হবে, তারপর আমরা ইজিলি নেমে যাব। এখন ধীরে ধীরে দেখুন মেঘও হয়ে যাচ্ছে। কিছুটা রাস্তা ভালো থাকলে আবার বেশিরভাগ রাস্তাটাই খারাপ। আবার দেখুন বেশিরভাগই খারাপ রাস্তা। তো ফাইনালি আমরা একটু ভালো রোড পাবো আশা করছি, কারণ এখানে যিনি লোকাল আছে উনি আমাদের বললো যে এই রাস্তা হয়ে যান। তো এই রাস্তাটা হয়ে গেলে একটু ভালো রাস্তা পাবো। কিন্তু এদিক দিকে নামার পর এই যে দেখালাম আপনাকে মন্দিরটা, বৌদ্ধের যে মূর্তিটা রাখা আছে, এখান থেকে দুটো রাস্তা ভাগ হয়ে গেছে, একটা সোজা দিকে একটা বাঁ দিকে। তো উনি গাইড করলো যে এই ডান দিকের রাস্তাটাই, সোজা দিকের রাস্তাটাই ভালো পাবো, আর বাঁ দিকের রাস্তাটা খুবই খারাপ। তো এই উদ্দেশ্যে বেরাচ্ছি, দেখি। দেখুন রোড কোথাও ভালো নেই, কোথাও ভালো নেই। नजर हटी दुर्घटना घटी। বাঁ দিকে একটা রাস্তা যাবে, ডান দিকে একটা রাস্তা যাবে। আপনারা বাঁ দিকটা নেবেন না, এদিক দিয়ে গেলে প্রায় 4 ঘন্টা বেশি সময় লাগবে। 4 ঘন্টা না, 4 কিলোমিটার বেশি যেতে হবে এদিক দিয়ে গেলে, আর এদিক দিয়ে গেলে 4 কিলোমিটার কম যেতে হবে। তো আমরা এই রোডটাই নিলাম, এতখানি চলে এসেছি কষ্ট করে, আর কিছুটা। এখান থেকে 4 কিলোমিটার, ওইখান থেকে 7 কিলোমিটার। এখান থেকে 4 কিলোমিটার, ওই রোডটা দিয়ে গেলে প্রায় 7 কিলোমিটার টাইম বেশি লাগবে। এই রোডটা একটু ভালো মনে হচ্ছে, বাকি দেখো। রাস্তাটা সরু, রাস্তা খুবই সরু, খুব সাবধানে নামতে হচ্ছে। কীভাবে আমাদের নামতে হচ্ছে, রাস্তা কোথাও ভালো নেই, একটু ভালো পাবেন, তারপর আবার সেই রোড, তার উপরে এইভাবে নামতে হচ্ছে, পুরো খাড়া থেকে নিচের দিকে নামতে হচ্ছে আমাদের। বুঝতে পারছি বাঁশবাগান। আর এদিকে বাঁশবাগান। এইভাবে নামতে হচ্ছে, এইভাবে ঘুরে ঘুরে এইভাবে করে নামতে হচ্ছে। রাস্তা দেখতে পাচ্ছেন, এই যে বাঁশ গাছ ভেঙে পড়ে রয়েছে, আমাদেরকে সরিয়ে যেতে হচ্ছে। দেখুন এইরকম জানা যদি থাকতো আমরা অবশ্যই আসতাম না।
ফাইনালি আমরা তিস্তা দেখতে পাই। ওয়েদারটা খুবই ভালো, খুবই সুন্দর, পরিষ্কার আকাশ। তো ফাইনালি আমরা তিস্তা পৌঁছালাম অনেক কষ্টে পৌঁছালাম। আপনাদের ভালোবাসার জন্যে। এইভাবেই আমাদেরকে সাপোর্ট করে যাবেন আমাদের ভিডিওগুলো। এই জায়গায় বোধহয় দেখবেন, রিভার like রাফটিং করবেন। হয়, দেখিয়ে দাও। ওই দিকে কোথাও I বোধহয় think রিভার so. রাফটিং হয়। এখানে রিভার রাফটিং কোথাও হচ্ছে আই থিঙ্ক। কালিম্পং গ্যাংটকে তিস্তার ভিউ দেখার পর আমরা ফাইনালি রওনা হই কালিম্পং এর উদ্দেশ্যে। ফাইনালি আমরা কালিম্পং এ এন্ট্রি করে যাই। কালিম্পংয়ের দিকে রওনা দিচ্ছি। তিস্তার থেকে ক্রস করে গিয়ে আমরা কালিম্পংয়ের রোড ধরেছি। এবার আগে দেখা যাক কিছু ভিউ পয়েন্ট পাওয়া যায় তো অবশ্যই দেখাবো। চলুন রোডের ভিউ নিই, রোড ভিউ নিই। রাউন্ড ছিল এটা, আমরা পুরো 360 ডিগ্রি রাউন্ড দিয়ে আমরা উঠছি। পুরোটা রাস্তা দেখুন 360। কালিম্পংয়ের ডেনসন ফরেস্ট। এখান থেকে কালিম্পং প্রায় 12 কিলোমিটার দূরে। আমরা এখন যেখানে এসেছি এখানকার ভিউ দেখতে পাচ্ছেন। এই যে রুমটা আমাদেরকে দেওয়া হয়েছে, বিশাল সুন্দর রুম। আমাদের এখন ব্যাগপত্র জিনিসপত্র সব এমনি ছড়িয়ে ছিটিয়ে রেখেছি। ঠিক 800 টাকায় এই রুমটা। আর এখানে পাশে আরেকটা রুম আছে। এই যে খুব সুন্দর রুমটা। এখানে বসে আপনারা খুব সুন্দর টাইম স্পেন্ড করতে পারবেন। দুজনের জন্য বেড, একজন আসলে একজন ওখানে শুতে পারবেন। আর এখান থেকে ঠিক আপনাদের দেখাচ্ছি ভিউটা। এই দেখুন, এই দেখুন পুরো কালিম্পংয়ের ভিউ, খুব সুন্দর। আপনারা রুম টোরটা দেখতেই পাচ্ছেন, খুব সুন্দর ভিউ। আপনাদের চলুন বাইরের দিকটা দেখাচ্ছি। আজকে একদমই ফাঁকা রুমটা, যেহেতু সবাই রিটার্ন করছে বা রিটার্ন করে গেছে। আমরা টপ ফ্লোরটা নিলাম।
800 টাকায় হোমস্টে, নিজের মতো থাকবেন, ভিউ খুব সুন্দর। এখানে এসে আপনারা সুন্দর মতে টাইম স্পেন্ড করতে পারবেন, টপে গিয়েও দেখতে পাবেন। সুন্দর ভিউটা দেখুন। আমরা যে হোমস্টেতে ছিলাম সেখান থেকে আমরা জানতে পেলাম যে খুব কাছাকাছি দুটি ভিউ পয়েন্ট রয়েছে। ফার্স্ট হলো দূরবীন মনস্ট্রি আর দূরবীন ভিউ পয়েন্ট। তো আমরা সেগুলো দেখার জন্যই বেরিয়ে পড়লাম। রাস্তায় চলতে চলতে প্রথমে আমাদের চোখে পড়ে গল্ফ গার্ডেন, একটা সবুজ সুন্দর এলাকা, বেশ ভালো লাগলো দেখে। তারপর যেটা আমাদের নজর কেড়ে নেয় সেটা হলো সেই মর্গ্যান হাউস। বহু পুরনো এই ব্রিটিশ স্থাপত্য, কিন্তু দুর্ভাগ্যবশত তখন ওখানে রিনোভেশনের কাজ চলছিল, তাই ভেতরে ঢোকা সম্ভব হয়ে ওঠেনি। আমরা যেহেতু মিলিটারি স্টেশনের রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তাই বুঝতেই পারছিলাম জায়গাটা একটু স্পর্শকাতর। রাস্তাটি ছিল রেস্ট্রিক্টেড এরিয়া, তাই আমরা কোনো ছবি বা ভিডিও তুলিনি, সেই নিয়মটা মেনেই চলেছিলাম। এবার আমরা পৌঁছালাম দূরবীন মনেস্ট্রি। মনেস্ট্রিটিতে ঢুকতেই মনটা একদম শান্ত হয়ে গেল। এখানে লাল সোনালী রঙের ঐতিহ্যবাহী তিব্বতীয় স্থাপত্য দেখতে পাবেন। দেয়ালে আঁকা বুদ্ধদেবের জীবন কাহিনী, প্রার্থনার চাকা আর বৌদ্ধ মন্ত্র সব মিলিয়ে একটা আলাদা শান্তির পরিবেশ। ভেতরে বুদ্ধদেবের একটি বড় মূর্তি আছে, যেখানে ভক্তরা বসে ধ্যান করছিল। এই দেখুন কি সুন্দর মনেস্ট্রিটা। বাইরের থেকে আপনাদের যতটা পারি ভিউ দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দর। ভেতরে এখন ওদের পুজো চলছে। এবার আমরা ধীরে ধীরে বেরিয়ে পড়বো নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। চলুন। মনেস্ট্রিটি দেখার পর আমরা রওনা হই দূরবীন ভিউ পয়েন্টের দিকে। ভিউ পয়েন্টটি মনেস্ট্রি থেকে একটু উপরে। এই ভিউ পয়েন্ট থেকে পুরো কালিম্পং শহরটা যেন হাতের মুঠোয় চলে আসে। আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে তিস্তা নদী আর কাঞ্চনজঙ্ঘার চূড়াও দেখা যায়। এখানে কোনো ভিড় নেই, শুধু প্রকৃতি আর আপনি। যারা একটু নিরিবিলিতে পাহাড় দেখতে চান, তাদের জন্য দূরবীন ভিউ পয়েন্ট একটা পারফেক্ট জায়গা। ভিউটা নিচ্ছি, ওইখান থেকে দাঁড়িয়ে সবাই ভিউ নিচ্ছে।
প্রবলেম। এটা অনেক পুরনো হাউস, মর্গান হাউস। লেপচাস হোমস্টে। ফাইনালি আমাদের ফার্স্ট ডে কালিম্পং জার্নি কমপ্লিট হলো। নেক্সট ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো আমাদের কালিম্পং ট্যুরের সেকেন্ড ডে অভিজ্ঞতা। কালিম্পং হয়ে শিলিগুড়ি রিটার্নের পথে আমরা কি কি দেখতে পেয়েছিলাম। নেক্সট ভিডিওর জন্য আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।